আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভূগোলের যে তোমাদের 9 নম্বর অধ্যায় রয়েছে এখান থেকে কিছু প্রশ্ন সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের এই ভিডিওতে থাকবে প্রশ্নের মান 1 নম্বরে, 2 নম্বরে, 3 এবং 5 নম্বরের সাজেশন। শুধুমাত্র 1 নম্বরের প্রশ্নের উত্তর থাকবে, বাকিগুলো উত্তর থাকবে না। যদি তোমাদের কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, তার উত্তর তোমাদের আমি পাঠিয়ে দেবো। দেখো তোমাদের নবম অধ্যায়ের যেটা সেটা হচ্ছে উত্তর আমেরিকা। প্রশ্নের মান 1। একটা বলছে পঞ্চ হ্রদের মধ্যে বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি? উত্তর সুপিরিয়র। নেক্সট প্রশ্ন 2 নম্বর প্রশ্ন বলছে উত্তর আমেরিকার দক্ষিণ দিকে পাখির পায়ের ন্যায় বদ্বীপ সৃষ্টি হয়েছে কোন নদী? এটা হবে মিসিসিপি, মিসৌরি। নেক্সট প্রশ্ন রয়েছে 3 নম্বর প্রশ্ন উত্তর আমেরিকা 1501 খ্রিস্টাব্দে কে আবিষ্কার করেন? আমেরিগো ভেসুভিচি। নেক্সট প্রশ্ন বলছে 4 নম্বর প্রশ্ন 4 দাগের উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে সংযুক্ত করে রেখেছে যে সংকীর্ণ ভূখণ্ড তা হলো কি? পানামা খাল। নেক্সট প্রশ্ন বলছে সিল্ড কথার অর্থ কি? সিল্ড কথার অর্থ হলো শক্ত পাথুরে ও বলছে বাষ্পায়িত প্রাচীন। নেক্সট রয়েছে পরের প্রশ্ন বলছে আমেরিকা কোথায় সবচেয়ে বেশি গম উৎপাদন হয়? এটা হচ্ছে ডাকোটা অঞ্চলে। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে। নেক্সট প্রশ্ন বলছে 7টা পেরি অঞ্চলে বলছে হিমসার গড়ে উঠেছে কেন? উত্তর দিবে কি দুধ ও দুগ্ধজাত শিল্প সংরক্ষণের জন্য। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো পৃথিবীর কসাইখানা কোন শহরকে বলা হয়? শিকাগো শহরকে। পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত? বলছে বাফালো শহরে। নেক্সট প্রশ্ন বলছে পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র কোনটি? ডেট্রয়েট শহর। পৃথিবীর রবারের রাজধানী কাকে বলা হয়? অ্যাক্রন শহরকে। নেক্সট প্রশ্ন বলছে গ্র্যান্ড ক্যানিয়ন কোথায় দেখা যায়? কলোরাডো নদীর গিরিখাতে গ্র্যান্ড ক্যানিয়ন দেখা যায়। পরে প্রশ্ন বলছে বিশ্বের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? বলছে টেনেসি নদীর উপরে বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে। নেক্সট প্রশ্ন 14 নম্বর বলছে পেরি তৃণভূমি অঞ্চলকে কি বলা হয়? এটা হবে পৃথিবীর রুটির ঝুড়ি বলে। নেক্সট প্রশ্ন বলছে পৃথিবীতে মোট কয়টি সিল্ট অঞ্চল আছে? মোট 11টি। নেক্সট প্রশ্ন বলছে যে কার নামে আমেরিকা মহাদেশের নামকরণ করা হয়েছে? এটা হবে আমেরিগো ভেসুভিচির নামে। এরপরে প্রশ্ন দেখো রয়েছে 17 নম্বর কবে পানামা খাল কাটা হয়? 1914 সালে। নেক্সট প্রশ্ন রয়েছে 18 নম্বর উত্তর আমেরিকার উচ্চতম শৃঙ্গের নাম কি? আলাস্কা রেঞ্জের মাউন্ট ম্যাককিনলে। নেক্সট প্রশ্ন রয়েছে পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? সুপিরিয়র হ্রদ। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? গ্রিনল্যান্ড। পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর কোনটি? বলছে আটলান্টা। নেক্সট হচ্ছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশের নাম কি? উত্তর আমেরিকা। নেক্সট রয়েছে প্রশ্নের মান 2। একটা বলছে কানাডীয় শিল্প বলতে কি বোঝো? 2 নম্বর প্রশ্ন বলছে ফর শিল্প কি এবং কোথায় দেখা যায়? নেক্সট 3 নম্বর প্রশ্ন যোজক কি? 4 নম্বর প্রশ্ন কানাডা শিল্পের অঞ্চলে কি কি জীবজন্তু দেখা যায়? নেক্সট রয়েছে 5 নম্বর প্রশ্ন উত্তর আমেরিকার একটি পশ্চিম বাহিনী নদীর নাম লেখো যা প্রশান্ত মহাসাগরে পতিত হয়েছে। এরপর রয়েছে দেখো প্রশ্নের মান 3। একটা বলছে শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয় কেন? 2 নম্বর প্রশ্ন উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের পশুপালনের উন্নতির কারণগুলি কি কি? 3 নম্বর প্রশ্ন পানামা খাল কাটার কি কি সুবিধা হয়েছে? 4 নম্বর প্রশ্ন কানাডার সিল্ট অঞ্চলে শিল্প উন্নত কেন? নেক্সট রয়েছে 5 নম্বর মৃত উপত্যকা কি? এরপর হচ্ছে প্রশ্নের মান 5। দাগে বলছে ভূমির রূপের বৈচিত্র্য অনুসারে উত্তর আমেরিকা মহাদেশের সমভূমি অঞ্চলকে কয় ভাগ করা যায় এবং তাদের বর্ণনা দাও। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন কানাডীয় সিল্ট অঞ্চলের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ পরিচয় দাও। নেক্সট রয়েছে পরেরটা 3 নম্বর প্রশ্ন উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগে সমভূমি অঞ্চলের বিবরণ দাও।